কেক পুরাটা তো খাই হালাইলি চারতে চারতে একটু একটু করে কয়বার খাইলি বের করে এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আর আমার ম্যাডামে যাইতেছি ম্যাডামের ভাগ্নের বাসায় দাওয়াত খাইতে। এটা হচ্ছে আমার ম্যাডামের ভাগ্নি, আমার মার ম্যাডামের হচ্ছে আপন মেয়ে। তো ওনার ছেলে হচ্ছে আমেরিকায় গেছিল পড়ালেখা করার জন্য, ওই জায়গা থেকে 2 বছর পর আসছে, বাসায় কিছুদিন থাকবে, ঈদ করে আবার চলে যাবে। তো ওই উপলক্ষে হচ্ছে সবাইকে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করছে। আর এত এত মানুষ দাওয়াত করছে, দেখুন বাড়ির সামনে শুধু গাড়ি আর গাড়ি। মাত্র এশারের আজান দিচ্ছে, ওই যে পাশে মসজিদ, ছেলেরা সবাই হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে বেরোইতেছে। আর আমরা এই মাত্র আসলাম, আমি, আমার ম্যাডামের আরেক বোন, তার মেয়েরা। তো মাও আছে, মার ম্যাডামের যেহেতু মেয়ের বাসায়, তো মা হচ্ছে আগে বিকেলের দিকে চলে আসছে। আর এই বাসায় একটা বাঙালি কাজের লোক আছে, আমার আন্টি হয়। তো আমরা আসার সময় হচ্ছে আমার ম্যাডামে একটা কেক কিনে নিয়ে আসছিল। আর এই কেকটা এত এত মজা, মানে যে যার মতো যা পারছে আর কি তাই নিয়ে আসছে। যেহেতু আত্মীয় স্বজনের বাসায় বেড়াইতে গেলে এই দেশের মানুষ হচ্ছে কেক চকলেট এগুলোই নিয়ে যায়। তা আমরা এই কেকটা নিয়ে আসছি, আইনে হচ্ছে ফ্রিজে রাখছি, কিছুক্ষণ পরে হচ্ছে কেকটা কাটবে। তাই পরে তো আর ভিডিও করতে পারবো না, তাই আগের থেকেই দেখালাম। আর এটা হচ্ছে উপরে ফল দিয়ে, কয়েক রকমের ফল দিয়ে ডেকোরেশন করা, আনারস, আঙুর, পরে হচ্ছে স্ট্রবেরি, পরে যে আরেকটা ফল আছে ওই ফলটা আমি চিনি কিন্তু আমার এই মুহূর্তে নামটা মনে নাই কে। তো মা বলতেছিল ফ্রিজে রাইখা দাও, কেউ আবার দেখলে কোনো একটা কথা বলতে পারে, কিছু বলবে না, তারপরও আর কি মা সবসময় সতর্ক করে এরকম। তো ওই যে আমার পাশে যে আন্টিটা দাঁড়ায় রয়েছে, ওই আন্টিটাই হচ্ছে এই বাসায় কাজ করে। উনি হচ্ছে আমার কাকির বোন, আমার কাকি আগে এই বাসায় থাকতো, পরে এই বাসা থেকে হচ্ছে আমার কাকি যখন চলে গেছে তখন ওনার বোনরা আইনে দিয়ে গেছে আর কি। তো মাশাল্লাহ আমার কাকিরও আমি কাকি বলতাম, কাকির বোনরও আমি কাকিই বলি, আন্টি না বইলা, মানে আমি ওইরকমভাবে বলতে ভালো লাগে। তো এই যে দেখুন পুরা কেকটা এখন দেখায় ভালো মতো, মাশাল্লাহ কেকটা খাইতে অনেক বেশি মজা ছিল। আর এই যে কেকের উপর দিয়ে কয়েক ধরনের ফ্রুটস দেওয়া আছে। এটা যখন কাটছিল তখন আমাদের সবাইকে আর কি অল্প অল্প করে দিছিল। আর এই কেকটার সাথে আরও অনেকেই অনেক ধরনের কেক নিয়ে আসছে, ওগুলোও দিছিল। এই জন্য আর কি বললাম যে মাশাল্লাহ কেকটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। বাসার ভিতরে তেমন কোনো রান্না বান্নার আয়োজন নাই, বাসায় শুধু চা আর গাহওয়া বানাবে মেহমানদের জন্য। বাইরে খাবার অর্ডার দেওয়া হয়েছে, 2টা ছাগলের খাবার হোটেলে। আমার সাথে দুষ্টুমি করতেছিল, বলতেছিল যে আমার মেয়ে আসছে বাপের বাড়িতে, মার জন্য বড় একটা কেক নিয়ে। মানে মা সবসময় আমার সাথে এরকম দুষ্টুমি করতেই থাকে। যাই হোক, আন্টি হচ্ছে এই জায়গায় ফ্রিজটা খুইলে জায়গা করে দিল এখানে রাখার জন্য। সৌদিদের বাসায় যদি কখনো কোনো মেহমান আসে, সৌদিরা কিন্তু কাজের লোক দিয়ে অনেক অনেক কাজ করে, 3 দিন 4 দিন আগের থেকে কাজ করানো শুরু করে। আন্টি বলতেছিল আমার হাতে পায়ে ব্যথা হয়ে গেছে, পা চাবাইতেছে, আজকে 3 দিন 4 দিন ধরে কাজ করতেই আছে, কাজ শেষই হয় না। বাসা টাসা সমস্ত সবকিছু পরিষ্কার করা। আমার এই কথাগুলা কিন্তু আপনারা সবাই বুঝতে পারবেন না, যারা সৌদিদের বাসায় কাজ করে আমাদের মতো আপুরা আছে তারাই বুঝতে পারবে যে আসলে সৌদিরা বাসায় মেহমান আসলে কাজের লোকরে দিয়ে কি পরিমাণ কাজ করায়। মার আমি এখানে বাইরে বসে বসে আড্ডা দিতেছিলাম, কারণ সমস্ত মেহমান হচ্ছে ভিতরে। পিছনে যে বাউন্ডারি দেখতে পারতেছেন ওই সাইডে হচ্ছে ছেলেদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। সৌদি আরবে যেহেতু পর্দা করে সবাই, ছেলেরা বা মেয়েরা কেউ কারো মুখ দেখে না, সেজন্য আর কি। তো এই বাসাটা হচ্ছে অনেক বড়, মাশাল্লাহ বাইরের বাড়িটা অনেক বড়। এই সাইডে মেয়েদের জন্য, ওই সাইডে ছেলেদের জন্য সমস্ত খাবার দাবারও আলাদা করা হয়েছে। আপনারা হচ্ছে কিছুদিন আগে আমার ম্যাডামের একটা ড্রেসের ভিডিও করছিলাম, ওই ড্রেসটা আপনারা দেখে অনেকেই বলছিলেন যে আপু সৌদি আরবে তো পর্দা করে, তাহলে এরকম ড্রেস কেন কিনছে? আসলে এই যে দেখুন, ছেলেরা ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের জায়গায়। তো মেয়েরা যখন এক জায়গায় হবে তখন কি একদম বোরকা পরে থাকবে? তখন তার বোরকা পরবে না, তখন ছোট ড্রেস পরলেই কি আর হাতা ছাড়া ড্রেস পরলেই কি। সৌদি আরবে সবসময় পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়, সেটা হোক কারো বাসায় বা হোক বড় কোনো অনুষ্ঠানে, একই জায়গায় কিন্তু আলাদা করে ব্যবস্থা করা হয়। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে আমার কাকির বোন, মানে আমার কাকি, আর হচ্ছে আমি, আমার মা এখানে একটু পোস্ট পাস নিয়ে ভিডিও করতেছিলাম। আর আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আপু আপনার তিল কি এখনো ওঠে নাই? হ্যাঁ, আমার তিলটা উঠে গেছে, কিন্তু হালকা হালকা হচ্ছে, এত বড় একটা তিল উঠে গেছে বুঝেনি তো, মুখের ভিতরে হালকা একটা দাগ হয়ে গেছে। ইনশাআল্লাহ দাগটাও আস্তে আস্তে চলে যাবে। হোটেলে যেহেতু খাবার অর্ডার দিছে, বাসার ভিতরে এরকম কোনো রান্না বান্না নাই, একসাথে অনেকগুলো চা আর গাহওয়া ফ্লাক্স ভর্তি করে বানায় রাখা হয়েছে। ওখান থেকে নিতেছে আনতেছে, আর অল্প অল্প আর কি গাহওয়া খাওয়ার বা চা খাওয়ার গিলাস ওগুলো মাঝে মাঝে ধুয়ে দিতেছি। এজন্য হচ্ছে আমরা সবাই একটু বসা, তবে কাজ হবে যখন আবার হচ্ছে খাবার টাবার আনবে, খাবার টাবার দিতে হবে তখন। তো এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন আমার পাশে, উনি হচ্ছে আমার আপু হয়, মার হচ্ছে ভাস্তি, আমার মার বাপের বাড়ির এলাকার আর কি। তো
তো উনি অনেক বছর ধরে বাইরে থাকে, ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, ওনার হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি অসুস্থ, তো চলে যাবে সেই গল্প আর কি করতেছিল। সৌদি আরবে যারা বাসা বাড়িতে কাজ করার জন্য আসছে ওই রকম কোনো মানুষের মুখ থেকে আমি আজ পর্যন্ত শুনিই নাই যে বিদেশে শখ করে আসছি। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট আছে, হয় পোলাপানের জন্য আসছে, না হলে স্বামীর জন্য আসছে, না হলে ফ্যামিলির জন্য আসছে। শখ করে আর কেউ বিদেশে আসে না সৌদিদের বাসায় কাজ করার জন্য, কারণ সৌদিদের বাসায় যেই কাজ করার থেকে দেশে না খায় থাকা অনেক ভালো। তবে অনেক আপুরা বলবেন যে তাই আপনারা আসছেন কেন, আমরা তো আইসা পড়ছি, যারা না আসছেন তারা আর আইসেন না। আসলে অনেক কষ্ট, মানুষ আসে আর কি কষ্টের জন্য, আসলে পরে একটু সচ্ছল হওয়া যায়, ফ্যামিলিটা ভালো মতো চালানো যায়, পোলাপানদের ভালো মতো মানুষ করা যায়, লেখাপড়া করানো যায়, ভালো মতো চলাফেরা করানো যায়, যেটা দেশে থাকলে অনেকের পক্ষেই সম্ভব না। একটা মহিলা মানুষ বিদেশে আসলে মনে করেন সৌদিদের বাসায় কাজ করলে পরে তার ফ্যামিলিটা দেশে অনেক ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, এর জন্যই। আমার মায়ের ব্যাগ নাই, মায়ের তো মায়ের ভিডিওর তো ব্যাগ নাই, থার্টি রবের মধ্যে আর আন্টি হচ্ছে ময়লার ব্যাগ নিয়ে দুষ্টুমি করতেছিল, এর মধ্যেই হচ্ছে ফোন দিছে যে খাবার চলে আসছে, খাবারগুলো ভিতরে নিতে হবে। তো ছেলেরা হচ্ছে গেটের সামনে থেকে দিছে, আমরা কাজের লোকেরা হচ্ছে ভিতরে আনছি। তো বাইরের বাড়িতে খাইতে দিছে, যেহেতু রাত্রের বেলা অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, এই জায়গায় বসে খাবে। মহিলাদের 6 প্লেট, ছেলেদের মনে হয় 7-8 প্লেট হবে, যেহেতু ছেলেরা অনেক বেশি ছিল। যে দেখুন খাওয়ার পরে সৌদিরা কত কত খাবার অপচয় করে, হারে এগুলা কিন্তু আর কেউ খাবে না। কেউ যদি বাসায় নিতে মন চায় নিবে, কিন্তু সৌদিরা যে লাজুক, এরা তো বাসায় যদি কাজের লোক থাকে কাজের লোকরা দুই একটু নিয়ে দেয়, তাছাড়া এরা কারো বাসায় খাবার টোকায় না। এই খাবারগুলো সমস্ত হচ্ছে পলিথিনের ভিতরে ভইরা ভইরা বাইরে ফালাই দিবে, বা হচ্ছে কারো মার আবার মুরগি আছে, মা আবার নিয়ে যায়, দিলে ও এতগুলা ভাত তো নেওয়া যাবে না, মা নিবে অল্প কয়টা আর বাকিগুলা ফালাই দিবে। সৌদি আরবের মানুষ প্রচুর পরিমাণে খাবার অপচয় করে। আমাদের দেশে হইলে পরে যার যে কয়টা লাগতো প্লেটে উঠায় নিয়ে খাইতো, মানে ভালো হইতো। কিন্তু এই দেশের মানুষ এরকম বড় একটা প্লেটের ভিতরে 7-8 জন করে বসবে, এই এতগুলা করে ভাতের উপরে মাংস পালা দিয়ে খাইতে পারবে না, কিছু পারবে না, অল্প অল্প খাবে আর ওইরকম ভাবে আইটা করে ফালাই দিবে। এই খাবারটা কিন্তু আবার আগামীকাল যে খাবে তাও খাবে না, কারণ এত খাবার কিভাবে খাবে। যাই হোক, মা হচ্ছে ধইনা পাতার ভর্তা বাইটে নিয়ে আসছিল, আর এই বাসার যে আমার এই কাকির বোন, মানে আমার কাকি আন্টি, উনি হচ্ছে শাক ভাজি করছিল। তো ওইগুলা দিয়েই হচ্ছে সবার খাওয়া দাওয়ার পরে বাসার মেহমানের যে অনেক অনেক খাবার ছিল, তো ভালো ফ্রেশ একটা প্লেট ছিল যেটা থেকে অল্প অল্প খাওয়া হয়েছে। তো ওই প্লেটটার ভিতরে আমরা খাইতেছি 4 জন। তা আমরাও এত খাবার খাইতে পারবো না, তো পাশে থেকে আর কি খাইতেছিলাম। তা আমার কাছে হয়েছে নরম নরম মাংস অনেক বেশি মজা লাগে, তো মা বলতেছিল এটা খা, আমার অত শক্ত মাংস ভালো লাগে না, তেলের সাইডের যে নরম নরম মাংসটা আছে ওইটা দুই একটু খাই। আমি আগে হচ্ছে ফার্স্টের দিকে একদমই খাইতে পারতাম না, কিন্তু এখন সৌদি আরবে থাকতে থাকতে দেখতে দেখতে অল্প অল্প খাইতে খাইতে এখন আবার খাইতে পারি। আমার কাছে এই ভাতটা মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে, যদি আর কি লবণ তেল ঝাল, না ঝাল তো দেয় না, মানে লবণ টবণ যদি ঠিক থাকে তাহলে আমি খাইতে পারি, আমার কাছে ভালোই লাগে আর কি। ধইনা পাতার ভর্তা দিয়ে এখন ভাতটা ভালো মতো খাবো, কারণ আমার অনেক বেশি ক্ষুধাও লাগছে। সারাদিন রোজা রাখছিলাম, মাগরিবের সময় যেমন তেমন একটু ইফতার করে চলে আসছি, এই বাসায়ও আসছি, আর এশারের আজান দিয়ে দিছে আর কি, মানে এশারের নামাজ শেষ হয়েছে আর কি, এই রাস্তায় থাকতে আজান দিছে। তো অনেক বেশি খারাপ লাগতেছিল, আর এই জায়গায় ওইরকম বেশি একটা খাবারও ছিল না যে কিছু একটা খাইয়ে একটু পানি খাবো। তাই আমরা হচ্ছে এই যে দেখুন 4 জন, আমার সবাই হচ্ছে আপনজন, আর এই যে কত কত খাবার বেশি হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন।